জীবনযাপন ব্যয় বৃদ্ধির চাপ সামলানো তথা মূল্যস্ফীতি কমাতে যখন বিশ্বের বিভিন্ন দেশে চলছে ব্যয় সংকোচন নীতি, তখন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO দিল দুঃসংবাদ। সংস্থাটির দেয়া মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে ১.৫ বছর পর হয়েছে সর্বোচ্চ। এই বৃদ্ধির জন্য ভোজ্য তেল ও দুগ্ধজাতীয় পণ্যের চাহিদা বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। প্রতিবেদন বলছে, পাম, সোয়া ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় নভেম্বরে ভোজ্য তেলের দাম বেড়ে ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চে উঠেছে। প্রত্যাশিত পরিমাণে উৎপাদন না হওয়া ও তেল উৎপাদনকারী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অতিবৃষ্টির কারণে গেল ৬ মাস ধরে বাড়তির দিকে পাম তেলের দাম। এদিকে পশ্চিম ইউরোপে দুধের দাম কমে যাওয়া ও বৈশ্বিক বাজারে বাড়তি চাহিদার কারণে বছর ব্যবধানে দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে ২০% বেশি। এর মধ্যে গুঁড়ো দুধ, বিশেষ করে ননিযুক্ত গুঁড়ো দুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদা থাকায় মাখনের দাম ১৪ মাস ধরে বাড়ছে। তবে চাহিদা কমায় ১ মাসের ব্যবধানে নভেম্বরে এসে কমেছে মাংসের দাম। যদিও ১ বছর আগের তুলনায় এ পণ্যটি বিক্রি হয়েছে ৬.৬% বেশি দামে। এদিকে উৎপাদন মৌসুমে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দুর্বল চাহিদা থাকায় চাল, গম, ভুট্টা সহ দানাদার খাদ্যের দাম অক্টোবরের চাইতে নভেম্বরে খানিকটা কমেছে বলে জানিয়েছে FAO। উৎপাদন ঘিরে শঙ্কা কেটে যাওয়ায় গেল অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে চিনির দাম। জাতিসংঘের সংস্থাটি বলছে, ১ বছর আগের তুলনায় গত মাসে বিশ্ববাজারে চিনি বিক্রি হয়েছে ২১.৭% কম দামে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।